ভিপি নূর ভাই, আপনাকে নিয়ে দেশের মানুষ অনেক স্বপ্ন দেখেছে। আপনার মুখের প্রতিবাদমূলক কথাগুলোকে বাহবা জানিয়ে হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করেছে। আপনার উপরে যখন নানাভাবে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, আপনি যখন মার খেয়েছেন, এদেশের মানুষ কিন্তু আপনার পাশে দাঁড়িয়েছিল। কেন জানেন? আপনাকে নিয়ে তাদের একটা স্বপ্ন ছিল যে ভবিষ্যৎ রাজনীতিতে আপনি একজন নেতা হবেন। আপনি সব সময় আপনার বক্তব্যে বলে এসেছেন, বর্তমান যে সরকার আছে বিএনপি সরকারকে নিয়ে আপনি তুমুল সমালোচনা করেছেন। নির্বাচনের আগ মুহূর্তে আপনার সমস্ত বক্তব্যকে আপনি ভুলে গিয়ে পাল্টে যাবেন, এটা কোনোদিন সাধারণ মানুষ বা দেশের মানুষ কিন্তু কল্পনা করতে পারে নাই, ভাবতেও পারে নাই। আপনার পেছনের বক্তব্যগুলো দর্শক বন্ধুদেরকে একটু আমি শোনাতে চাই। আপনারা তার পূর্বের বক্তব্যগুলো একটু শুনুন। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে। আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে একসময় ছাত্রলীগের সাথে ছিলেন, আর হচ্ছে গিয়া নেত্রীর চেহারার দিকে তাকালে আপনার মায়ের একটা প্রতিচ্ছবি আপনি খুঁজে পান। এটা আপনি বলেছেন আওয়ামী লীগ সম্পর্কে, ভালো কথা। বর্তমান সরকার সম্পর্কে আপনি কি বলেছেন আপনার মনে আছে কিনা একটু শুনেন। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। বিএনপি কোনোদিন ক্ষমতায় যাবে আর তাদের সাথে জোট করে কোনোদিন এমপি মন্ত্রী হবে, এই ভরসায় ওনারা রাজনীতিতে নাই। এই সব বক্তব্য মানে এত তাড়াতাড়ি কিভাবে মানুষ তার নিজের কথাকে ভাবমূর্তিকে পাল্টাতে পারে, তা আমার কাছে একটু অবাক লাগতেছে। আর একটা বিষয় দেখেন, মাইন্ড করবেন না, অনেকে যাই বলেন এত ভদ্র ভাষায় রাজনীতি করা যায় না, এত সাদা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়া রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে মাঝে মাঝে হাতটা খেসাইতে হবে। রাজনীতি করতে হলে সবসময় আর কি ভদ্রভাবে করা যায় না, মাঝে মধ্যে হাত গুটানো লাগে, মানে হাতা কাছানো লাগে। এখন সেই হাতা কাছাতে কাছাতে গিয়ে আপনি শেষ পর্যন্ত আপনার বাহিনী আলেমদের উপরেও লেগে গেল, এটাও কোনোদিন ভাবি নেই। কোনো এক সময় কিন্তু আলেমদের মঞ্চ থেকে আপনার সাহসী কণ্ঠ কিন্তু আমরা শুনেছি, আলেমদের সাথে আপনি ছিলেন, আলেমরাও আপনাকে সম্মান করে ডেকেছে। কিন্তু আজকে একটা পর্যায়ে আপনার এইভাবে পাল্টে যাবে। যা হোক, রাজনীতির অবস্থা আপনারা করেন, আপনারাই ভালো বোঝেন। তো বিষয়টা হলো আপনার সে 24-এর আগ মুহূর্ত পর্যন্ত আপনার ভূমিকা, আপনার প্রতিবাদ সবকিছু আমাদের নজর কেড়েছে, মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু একটা সময় নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করে আপনি এভাবে পাল্টে গিয়ে আপনার সবকিছু, আপনার স্থায়ী আত্মসম্মান, মর্যাদা, আপনি সবকিছু ভুলে গিয়ে আপনি যে এভাবে মানে একটা ক্ষমতার পিছনে বা মন্ত্রী হওয়ার জন্য এভাবে লোভে পড়ে যাবেন, এটা মানুষ কল্পনা করতে পারেনি। সেইটাই শুধুমাত্র আমার মনে পড়লো বা জনগণ শুনতে চেয়েছে, তাই জানিয়ে দিলাম। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনাদের এই বিষয়ে মন্তব্য বা মতামত কি কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।